যারা গুরু মন্ত্র নিয়েছেন যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, গুরু করবে জীবনে বেছে বেছে, যাকে তাকে করু না। বলে কেন? গুরুকে যার গুরুত্ব থাকে তিনি গুরু। গুরু কি রকম? নারকেলের মতো হয়। গুরু না, এই যে গুরু নারকেলের মতো হয়। প্রশ্ন করবেন নারকেলের মতো বললেন কেন? নারকেলের ওপরটা শক্ত, ভেতরে কিন্তু শ্বাস জলে ভরা। গুরু বাইরে শিষ্যের জন্য খুব কঠিন, কিন্তু ভেতরটা অন্তরটা তার নারকেলের শ্বাস জলের মতো প্রেম। এই জন্যে বাবা, গুরু চিনতে পারা যায়, গুরু চেনা চাই। গুরুকে ঠিকমতো ভক্তি রাখলে কৃপা আপনার অবশ্যই হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, বেছে বেছে গুরু করো, যাকে তাকে করো না। কেন? গুরুত্ব থাকবে তাকে গুরু করো। গুরুকে দুটো গুরু, কাঁচা আর পাকা। রামকৃষ্ণদেব বলল, কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি তবে দেবো। ইনি নিলেন, বাড়ি চলে গেলেন, আর আপনার বাড়ির দিকে মুখ করলেন না, ইনি কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না, কি দিবি? আমি তো তোর তো সবকিছু আমার আবার দিবি, কি দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি প্রতি বছর আপনার মানে ভক্তিটুকু নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে মন্ত্রটা ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা। তাই রামকৃষ্ণ দেবের গান সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবেন। একটু প্রেম সে হাত তুলুন, সবাই আনন্দে হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে যে যেখানে আছেন। না যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার কোনো দরকার নেই, প্রেম সে তুলবেন। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন, নইলে কিন্তু মেডিসিন আছে, আমি হাত তুলিয়ে দেবো, অসুবিধা নেই। হাত তুলুন, সবাই হাত তুলুন, প্রেম সে একসঙ্গে, বাইজনার সঙ্গে একসঙ্গে তালি দেবেন, যে যেখানে আছেন একসঙ্গে। ভাই উলধ্বনি উলধ্বনি। খুশি খুব। আচ্ছা, হাততালি দিচ্ছেন তার মানেটা কি? বাড়িতে একটা গাছ থাকবে, গাছের নিচে সন্ধ্যাবেলায় তালি দেবেন, যে পাখিগুলো থাকবে উড়ে চলে যাবে। তত্ত্ব কি বলছে? দেহটা একটা গাছ, কিছু পাপরূপী পাখি আছে, কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। যত তালি দেবেন এর আস্তে আস্তে উড়বে, আর আপনার গোবিন্দ পাওয়ার পথ পরিষ্কার হবে। এইদিকে মায়েরা হাততালি দেবেন কেন? দেখবেন অনেকে বলে আমার কপাল কত মন্দ, একবার জ্যোতিষের কাছে গণকের কাছে যাই, হাতটা দেখায়, যদি কিছু দেয় তাহলে উদ্ধার হবে। জ্যোতিষ কি বলে? তোমার বৃহস্পতি লক্ষণ খুব খারাপ, এই দেখো তোমাকে। এখানে কোনো জ্যোতিষ থাকলে রাগ করবেন না, ব্যবসা নষ্ট হবে না আপনার। বলছে কিচ্ছু করতে হবে না, কোনো স্টোন নিতে হবে না, পাথর নিতে হবে না, কোনো মাদুলি নিতে হবে না, কবজ নিতে হবে। কি করলে হবে না? যদি হরিনামে তালি দেন না, এই হাতের যে দুর্ভাগ্য রেখা ছিল সব রেখাগুলো আবার সৌভাগ্য হয়ে যাবে। আপনারা সবাই যারা ভাগ্যবান হতে চান, ভগবানের কৃপা পেতে চান, তা সবাই মিলে তালি দেবেন। তবে একটা কথা বলি, হরে কৃষ্ণ নামে তালি দেবেন আস্তে। হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন, অন্য মহামন্ত্র বলবেন না। এটা হচ্ছে কলিযুগে, এইটা হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলে আমি কালী নাম করবো, আমার আর দরকার নাই, উদ্ধার হয়ে যাবে। এগুলো সস্তা নাম। আমি দুর্গা নাম করবো, উদ্ধার হয়ে যাবে, এগুলো সস্তা নাম। আর দামি নাম কোনটা? মহাপ্রভুর দেওয়া 16 নাম 32 অক্ষর, এইটা দামি নাম। ও মায়েরা, সস্তার অবস্থা ভালো না খারাপ? কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। আমি একবার ট্রেনে গান করতে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম গত বছর, তো ট্রেনে একজন পাখা বিক্রি করছে, ভাই 10 টাকাতে এমন পাখা দেবো চিরকাল একই রকম থাকবে, ভাঙবেই না। এটাকে বললাম বের করতো 10 টাকা করে। যেই না মায়েরা 10 টাকা করে বের করেছি, একটা করে পাখা নিয়েছি, আর যেই না পাখাটা দুবার ঘুরিয়েছে অমনি পাখার কাঠি ছেড়ে। আমি বললাম দাদা, এই আপনার সস্তা পাখা 10 টাকা, অবস্থা কত খারাপ, কাঠি ছেড়ে চলে গেল। বলছে দাদা সস্তা পাখা কিনবেন আর ব্যবহারের নিয়ম জানবেন না। বললাম কীরকম ব্যবহার? বলে ব্যবহার করা চাই। বলে কীরকম? পাখা ঘোরালে হবে না, পাখা ধরবেন, মাথা ঘোরালে। দেখবেন
আপনার পাখা কোনোদিন ভাঙবে না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, সস্তা নাম করবেন না, দামি নাম করবেন। হাত তুলে একসঙ্গে 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 বাজাও। দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ক্যামেরাম্যান ভাইকে বলবো বাবাকে একটু নিয়ে নাও। কেন বলতো, এই গানটা যখন 5 দিন পরে বেরোবে তখন 2-4 মা বলবে কি কি কষ্ট তখন ছিলাম, ভাগ্যে দিয়েছিলাম, নইলে হাতগুলো দেখ আমার কি সুন্দর উঠছে। আর পাশের যদি না দেয় তাহলে হাত উঠবে না, বাবার ছবিটাও সুন্দর উঠবে। একবার ভালো করে তুলে নাও। যারা তালি দিচ্ছে ভালো করে তুলে নাও, যারা দিচ্ছে না তাদের বেশি করে তুলে নাও, দেখতে পাবে যে আমরা কি করেছি। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। এই যে বলে রাখি, দেখবেন সকালবেলায় রাস্তা দিয়ে যাই তো 2-4 কিরকম করে দেখুন, দাদা কি করছেন, মর্নিং ওয়াক করছি। কেন? হাই প্রেশার, সুগার। কিছু করতে হবে না, যদি এরকম করে আনন্দে তালি দিতে পারেন, এতে গোবিন্দর কৃপা তো হবেই, তার সঙ্গে দেহ রোগ পর্যন্ত চলে যাবে। এ বৈষ্ণবের নিয়ম। হাত তুলে। দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যাবে বাবু গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনারা সবাই তালি দিচ্ছেন 2-4 ও যে গুরু পিতা, উনি দেখছেন কত হাত ছেড়ে দিয়েছে, এখন হাত ছেড়ে দিয়েছে। এখন যেগুলো রেখেছিল না, বললাম মেডিসিন দিলে ছেড়ে যাবে, এখন যারা বলছে গুরু পিতা, মানে দেখলো যে লজ্জায় পড়ে গেলাম। আপনার ছেলে দেবে না আপনি না দিলে, এই জন্য আপনাদের সবাইকে বলবো প্রেম সে, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, হাই হাই গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে জিন্দগি আনন্দে যাবে বাবু গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে জিন্দগি আনন্দে যাবে বাবু গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরি, পুরবের ভাব গোরা মনেতে পড়ে। পড়েছে সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে প্রেম সে বলুন রাধা রানী কি। যারা দাঁড়িয়ে আছেন তারাও বলবেন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছি রাধা রানী কি। যাক বেড়েছে আরো বাড়বে, যত সময় বাড়বে তত বাড়বে, যত খিদে খুলবে তত জয়। আর বেরোবে না তখন, আমি তখন বুঝে নেবো যে এবার আমাকে বন্ধ করতে হবে। আর যখন পাওয়ার ঠিকই থাকবে তখন আমি যেভাবে বসেছেন আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি 3টে পর্যন্ত কীর্তন করব। না না না, 3টে শুনে আপনারা আনন্দ পাবেন না, এদের খুব দুঃখ হচ্ছে 3টে শুনে। 3টে মানে আমি বেলা 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। বলি আপনাদের সামনে বারবার নিবেদন রইল, এই আমার শেষ গান, এই জন্যেই বলি দুপুরবেলায় গান আমি করতে চাই না, এই জন্যে কিছু মনে করবেন না, অপরাধ মার্জনীয়। কারণ দুপুরবেলায় গান করলে আমাদের অনেক দূর বাড়ি যেতে হয়। এখন এদের 7 জনের 7 জায়গায় বাড়ি, সবাইকে পৌঁছাতে হয়।
আবার কাল থেকে সকালে আমাকে বহরমপুর মুর্শিদাবাদ বেরোতে হবে। রাত্রি 12টা যদি বাড়ি পৌঁছে, তাহলে বাড়ির লোকের সঙ্গে তার আলোচনা আছে কাল কী কী কাজ আছে কি না, এগুলো তো করতে হয় নাকি, সংসারবদ্ধ জীব আমরা। সেই জন্য আমাদের রাত্রি হয়ে যায়, তাই সময় কম করতে পারবো। এই জন্যে ওনাকে আমি বলেছিলাম দিনে আমি করব না। এই পরবর্তী ক্ষেত্রে কেউ দিনের গানের জন্য আমাদেরকে বলবেন না, সবসময় সন্ধ্যাবেলা রাত্রিবেলা গান বলবেন, আমরা কোনো মান্য করবো অমান্য করবো না। আপনারা সবাই করাবেন, অসুবিধা নেই। প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা কি বলছেন ভয় ও জয় আছে, আমি তো কম শুনি, জোরে বলুন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আজকে আপনাদের দুপুরবেলা তো একটু কৃষ্ণের নিয়ে আলোচনা করব। কৃষ্ণ এই সময় কি লীলা করেছিল দুপুরবেলায়? ভগবান যে লীলাটি করেছিল, গোষ্ঠে গিয়ে কালিয়নাগকে একটু দমন করেছিল, তাই তো? এটা কিন্তু পারফেক্ট সময় ভগবানের লীলা। এই জন্য ভগবানের উপযুক্ত সময় অনুযায়ী আজকে একটু তারই কথা বলবো, তার মধ্যে তত্ত্ব দেবো, ছোট ছোট করে বেরিয়ে যাবো। আপনার অপরাধ মার্জনীয়, বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আসতে এইবার বলি হরে কৃষ্ণ, কালিয়নাগ দমন। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম জোরে বলুন না, বলতে পারবেন কাল থেকে কি বার কি কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। আসতে এইবার যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, বাড়িতে একজনের জন্মদিন ছিল। কার জন্মদিন? দাদা কি বলরামের জন্মদিন। কৃষ্ণ জানে যে বলাই দাদা আজকে যাবে না, সুযোগ পাবো, আজকেই দমন করব। ভগবান চালাক। দেখবেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল কখন বলুন তো? যেদিন আমাদের পিঠে পুলি পরব, সেই দিন ভগবান সন্ন্যাস নিয়েছিল। জানে বাঙালি খুব পেটুক, এরা পেট ভরে পিঠে খাবে, লেপের ভেতরে ঢুকে থাকবে, সেই ফাঁকে আমি। ভগবান খুব চালাক, প্রত্যেকটি লীলা করেছে একবারে সময় অনুযায়ী। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ যে গোবিন্দ সাপের মাথায় নৃত্য করেছিল, সাপের মাথাতে একটা কি থাকে জোরে বলুন, কি থাকে? চক্র থাকে। ওই চক্রটা কি জেনে নিন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। কি বললাম? সাপের মাথায় যে চক্রটা থাকে, চক্রটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওটাকে দেখলে কি করতে হয়? প্রণাম করতে হয়। না কাছে যাবেন না, ফল তো, কিন্তু দূর থেকে প্রণাম করবেন। কৃষ্ণকে প্রণাম করলে কৃপাময় গোবিন্দ আপনার ঠিক করে দেবে। এইবার দেখুন সাপের জীবটা কিরকম মা, কিরকম? চেলা নয়, হ্যাঁ, একটু ফালি দুফালি। কেন এই তত্ত্বটা জেনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপরে রেখেছিল বৃন্দাবনে। এখন যদি কেউ বৃন্দাবনে যান, কিছু থাকার না থাক, বৃন্দাবনে একটা জিনিস খুব জলজল করছে, কি বলুন তো? কদম্ব বৃক্ষ। আপনার প্রশ্ন করবেন, এত জিনিস চলে গেল, ভগবান লীলা করে গেছেন, কদম গাছটাকে রাখলেন কেন? কদম গাছটা তত্ত্ব আছে, শাস্ত্র বলছে কদম্ব বৃক্ষটা হলো স্বয়ং মা লক্ষ্মী। আর কদম গাছটা বেঁচে আছে কেন? ভগবান হলো পরশমণি, পরশমণিকে লোহায় স্পর্শ করলে সোনা হয়ে যায়। তাই পরশমণি ভগবানের চরণ পেয়ে কদম্ব বৃক্ষটা এখনো যেমনটা তেমনই রয়ে গেছে। আর কেন কদম্ব বৃক্ষটা ওই রকমই রয়ে গেল? তার কারণটা কি বলে দিই। ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষে দেখেছিল কি? অমৃত এনেছিল কে? স্বর্গ থেকে গরু। সেই অমৃতের স্পর্শ পেয়ে যেমন অমর হয়ে যায় মানুষ, এখনো পর্যন্ত কদম গাছটা অমর হয়ে আছে। এইবার দেখুন, ওই কদম্ব বৃক্ষে যখন অমৃত রেখেছিল, সাপগুলো মনে মনে ভাবছিল যদি ঘাসের মধ্যে একটু পড়ে যায়, আমরা চেটে খাবো, অমর হয়ে যাব, আমরা আর মরবো না। কিন্তু চাটতে গিয়ে দেখলো অমৃত তো নেই, বরং যে ঘাসে চাটছিল ওই ঘাসগুলোর নাম হচ্ছে এরকা ঘাস। ওটাকে কুশ ঘাস বলা হয়, দেখবেন খুব ধারালো ঘাস। ওই চাটতে সাপের জীবটা দুফালি হয়ে গেছিল। তখন থেকে বাবা সাপের জীব হয়ে গেল দুফালি। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিলেন, আশ্চর্য হবেন আপনারা, সেই দিন বৃন্দাবনে একটা সূর্য নয় 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন 12টা সূর্য উঠলো কেন? আসলে ভগবানের সবই তো লীলা। ভগবান যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে না, তখন থরথর করে কাঁপছে। ভগবান কখনো কাঁপে না, ভয়ে কাঁপে না, ঠান্ডায় কাঁপে। তিনি ভক্তকে পরীক্ষা করছেন যে আমি যে ঠান্ডায় কাঁপছি, সূর্যদেব তুমি কি করছো? সখাগণ কেঁদে কেঁদে বলল, হে সূর্যদেব, আমাদের গোবিন্দ জলে ঝাঁপ দিয়েছে, থরথর করে কাঁপছে, তুমি আজ এক নয়, তুমি বহু হয়ে উদ্ধার, বহু হয়ে উদয় হও। সূর্যদেব সেদিন 12টি সূর্যরূপে উদয় হয়েছিল বাবা। সেই কালিয়নাগ বাস করছে কোথায়? পদপদটা গাওয়ার পর আমি ব্যাখ্যাটা করব। কালীদহের কালো জলে পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে, কালিন্দির এক দহে কালী নাগ
রহিতাহি বিষ জলে দহন সমান। ওয়ে দেখো বিষ জলে দহন সমান। ও যে বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে সমান। বিষার জলে সমান সমান। ওই বিষার জলে সমান সমান। বিষার জলে ওই বিষার জলে সমান সমান। এখানে সবাই মন দিয়ে শুনুন, কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? চন্দ্রধ্বজ রাজা। যে যেখানে বসে আছেন কর্ম ফল অনুযায়ী জন্ম হবে। মানুষকুলে যেমন কর্ম করবেন সেরকম আপনার জন্ম হবে বাবা। একটা কথা বলে রাখি, বৈষ্ণব দেখলে যে বিরক্ত হয় তার পরবর্তী জীবন খুব খারাপ হয়। বৈষ্ণব দরজায় আসবেন, তাকে দিতে পারবেন না, প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন। বৈষ্ণব বাড়ির দরজায় যায়, চাইতে যায়, মধুকুরি করতে যায়। মধুকুরি মানে কি? ভ্রমর যখন ফুল থেকে মধু সংগ্রহ করে, ফুলকে কষ্ট না দিয়েই করে। ভক্ত যখন বৈষ্ণব বাড়িতে যায় আপনাকে কোনো কষ্ট দেবে না, আপনার বাড়িতে খাবে এমন কথা নয়। দরজায় পা দিলে আপনার ভাগ্য খুব ভালো যে বৈষ্ণব আপনার দরজায় গেছে। এই জন্য আপনাদেরকে বলি, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটু মন দিয়ে শুনবেন। যিনি মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? একটু বলবেন। দ্রোণাচার্য। এই দ্রোণাচার্যের জন্ম যদি শোনেন না তাহলে ছিছি করবেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যে মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু, হ্যাঁ, তার জন্ম শুনলে আপনি ছিছি করবেন। কিন্তু কর্ম দেখার পর আমরা দেখলাম মহাভারতের পাতাতে স্বর্ণাক্ষরে নামটা লেখা আছে। জন্মটা কোথায়? স্বর্গের একজন বেশ্যা, তার নাম ছিল গীতাচি। সেই মেয়েটা সুন্দরী ছিল, কত পুরুষের সঙ্গ করেছে, তারপর জন্ম দিয়েছে দ্রোণাচার্যের। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, সেই গর্ভে জন্মে নিয়ে দ্রোণাচার্য দেখিয়ে দিল, আমার দিকে তাকাও, আমার জন্মটার দিকে তাকাও না, আমার কর্মটার দিকে তাকাও। যিনি মহাভারতের সবচাইতে বড় দানী, তিনি দানবীর কর্ণ। জন্ম হয়েছিল কোথায়? কুমারী অবস্থায় কুন্তির গর্ভে। তিনি দেখিয়ে দিয়েছিলেন আমার জন্ম নয়, কর্মটার দিকে তাকিয়ে দেখো। ওই জন্য কার কোন কুলে জন্ম হয়েছে, কিভাবে জন্ম হয়েছে ওটা নয়, আপনার কর্মতে আপনি দেখিয়ে দিন আমি কর্মে বড়, আমি জন্মে নয়। কিন্তু এই জন্য যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এইদিকে মায়েরা, শান্তনু রাজার ছেলের নাম কি? ভীষ্ম। হরে কৃষ্ণ। শান্তনু রাজার ছেলের নাম কি মা? ভীষ্ম। পিতামা ভীষ্ম। তিনি সরসজ্জায় কতদিন ছিলেন গুনে নিন, 58 দিন। তিনি মরেছিলেন কোন দিন? মকর সংক্রান্তির দিন। আপনারা প্রশ্ন করবেন, ভীষ্মের কি পণ ছিল? যদি মরতে পারি তো মরবো, আর না মরলে কোনো বাপের সাধ্য নাই যে আমাকে মারতে পারে, ইচ্ছা মৃত্যু প্রকাশ করতে পারে। তার জন্ম কোথায় জানেন? গঙ্গার গর্ভ থেকে। গঙ্গার কবার বিয়ে হয়েছিল? দুবার। একবার বিয়ে হয়েছিল বাবা ভোলানাথের সঙ্গে, একবার হয়েছিল যখন গঙ্গাকে বাবা ভোলানাথ মাথায় ধারণ করলেন, তাকে প্রতিরূপে বরণ করলেন তিনি। তারপর আবার বিয়ে হয়েছিল কার সঙ্গে? তারপর হয়েছিল শান্তনু রাজার সঙ্গে। তার ঔরসে আর গঙ্গার গর্ভে জন্ম নিল ভীষ্ম। এই ভীষ্ম, এইদিকে তাকাবেন, এই ভীষ্ম ইচ্ছামৃত্যু প্রকাশ করতে পারলেন। মায়েরা, আপনাদের কাছে বলে যাই, চন্দ্রধ্বজ রাজা কালিয়ানাগ পূর্বজন্মে রাজা ছিল। কেন? তিনি সাপ হলেন। পাপ করলে ফল ভোগ করতে হবে আপনাকে। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, 50 টাকা নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নাই। কিন্তু এইদিকে তাকাবেন, আপনি চারিদিকে তাকিয়ে দিলেন, কেউ কোথাও নেই, টাকাটা আপনি গুঁজে নিলেন, কেউ দেখতে পেল না। দোকানে গেলেন জিনিসপত্র কিনতে, সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, দেখা থাকে না? চুরি করলেই ধরা পড়বেন। ভগবান বলছে, ওরে দোকানে একটা থাকে, পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে আমার লেখা আছে, যেখানে তুই হাত দিবি ধরা পড়ে যাবে। সিসি ক্যামেরা তার দেখা আছে। এই জন্য আপনাদেরকে বলে যাই, চন্দ্রধ্বজ রাজা তিনি ছিলেন রাজা, পরের জন্মে কালিয়ানাগ সাপ হলেন। কেন? পেটে প্রচন্ড যন্ত্রণা। কে আছো ভাই? আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারো, কবিরাজ ডেকে আনো। মন্ত্রী কবিরাজ ডেকে আনলেন, কেউ পারল না। একজন কবিরাজ বললেন, তোমার পেটের যন্ত্রণা আমি ভালো করব রাজামশাই,
তুমি যে বাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে তাকে মারে তার পিত্তটা গ্রহণ করলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাজহাঁসটাকে ধরে আনলো, অবাক হয়ে যাবেন, রাজহাঁস নিজের মুখে কথা বলছে, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের রোগ ভালো হয় আপনি উপায় বলে দেবো। বলে ভালো। যে সরোবর থেকে আমাকে তুলে আনলেন সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, বৈষ্ণব, পা দুটোকে দুলিয়ে বসে আছে। তুমি যাও, সোনার পাত্র নিয়ে তার কাছে ছুটে যাও, তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, মা লোহার পাত্র নয়, তামার পাত্র নয়, সোনার পাত্র নিয়ে গেলেন। মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, জল দিয়ে ধোয়াচ্ছে, পুঁজ আর রক্ত, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার বাম পাটা এগিয়ে দাও। যে না বাম পাটা গিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করলো, কি বৈষ্ণবের পাদদক মানে চরণ ধোয়া জল মাথায় করে বাড়িতে নিয়ে এলো। চন্দ্রধরাজার দুটো স্ত্রী ছিল, দুজন স্ত্রী বললো, স্বামী তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না? আমার তো রুচিতে বাঁধলো, তবে মাথায় করে নিছো? হ্যাঁ দাও, আমাদের দুজনকে যাও। পতির পুণ্যে পত্নীর পুণ্য হয়, আবার পত্নীর পুণ্যে পতিরও হয়, তবে দাও আমরা জলটা গ্রহণ করি। যখনই জলটা গ্রহণ করেছে মা, উনি আশ্চর্য হয়ে যাবেন। মুনি ছুটে এসে বলে, চন্দ্রধ্বজ রাজা, কি লজ্জা করে না তোর? আমার চরণ ধোয়া জল তুই পান না করে তোর স্ত্রীকে পান করাচ্ছিস? অভিশাপ দিলাম তোকে, তুই যেহেতু খল প্রবৃত্তি করলি, তোর খল বংশে জন্ম, তুই পরের জন্মে হয়ে যাবি কালিয়নাগ। কেঁদে কেঁদে চন্দ্রধ্বজ রাজা বলছে, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হোক, সর্বকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যদি সর্পকুলে জন্ম হোক, তাতে ক্ষতি নেই, ক্ষতি যেন গোবিন্দের গোবিন্দের গোবিন্দ। বাবা, ভক্ত যখন চোখের জলে ভাসে না, ভগবান তখন থাকতে পারে। কেঁদে কেঁদে বলে, মুনিবর অভিশাপ যদি দিলে আমায় সর্পকুলে জন্ম আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে আমি মাথায়। ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে মুনি সঙ্গে সঙ্গে বলল, যা তোকে রেহাই দিলাম, তবে তুই যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছিস, বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ পান না করে মাথায় নেয়, তবে তোর মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বাবা, এই চন্দ্রধ্বজ রাজা পরের জন্মে কালিয়নাগ হয়েছিল অপরাধের জন্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোথায়? কোথায়? জেলখানায় নাকি? নাকি হ্যাঁ হ্যাঁ, ওটা জেলখানা, ইংরেজিতে জেলখানা বলছে, বাংলাতে কি বলছে? কারাগার। কোথায় জন্ম হয়েছিল মা? জেলখানায়। তিনি জন্ম নিয়ে দেখিয়ে দিলেন, জন্ম দেখো না, কর্ম দেখো আমি কে। বুদ্ধদেব 10 অবতারের মধ্যে 1 অবতার জন্ম হয়েছিল কোথায়? আপনার শুনলে চমকে যাবেন, পথের ধারে গাছের নিচে তার জন্ম হয়েছিল। যিনি রামকৃষ্ণ পরমহংসদেব, যার বাণী শুনলে ভেতর ঠান্ডা হয়ে যায়, তার জন্ম শুনলে চমকে যাবেন। তার জন্ম হয়েছিল 59 সালে। যিনি যীশু খ্রিস্টানদের ভগবান যাকে মনে করেন, তার জন্ম হয়েছিল ভেড়া সালে। এরা তাকিয়ে প্রত্যেকটা জীবকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, আমাদের জন্মটাকে দেখে আমরা শিখিয়ে দিচ্ছি, জন্মের দিকে তাকিও না, আমাদের কর্মের দিকে তাকাও। কালিয়নাগ ওখানে বিষ ঢাললেন কেন? আশ্চর্যের ব্যাপার। আপনাদের মেদিনীপুরে প্রচুর জায়গায় গান করেছি, কিন্তু অনেক পুকুর দেখলাম, কিন্তু এমন পুকুর এখনো চোখে পড়ি নাই যেখানে পদ্ম ফুল আছে। হতে পারে, থাকতে পারে, কিন্তু এখনো চোখে পড়ে নাই। কিন্তু আমাদের বীরভূমে গেলে আপনারা দেখতে পাবেন, যদি 20টা পুকুর দেখেন, তাহলে 1-2টো পুকুর আপনি দেখতে পাবেন যেখানে পদ্ম ফুল ফুটে আছে, একবার পাক্কা। কিন্তু আমরা শুনতে পেয়েছি পদ্ম ফুল তুলতে গিয়ে অনেক লোক পদ্মনাগের দংশনে মারা গেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে, তাহলে পদ্মনাগ, পদ্ম ফুল যেখানে পুকুরে থাকে সেখানে বিষ ঢাললো না, কিন্তু কালিয়নাগ কেন কালিয়নাগের বিষ ঢাললো? একটাই কারণ, কি? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিলেন, সবাই কাতর কণ্ঠে সবকিছু চাইলেন, সব পূরণ করলেন। কালিয়নাগ কালিদহ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, সবাইকে তুমি সবকিছু দিলে, আমাকে উদ্ধার করো। ভগবান কালিয়নাগের কথা শুনে নাই, তাই সঙ্গে সঙ্গে কালিয়নাগ মনে মনে ভাবলো, হে গোবিন্দ, তোমার সঙ্গে শত্রুতা করে আমি তোমাকে পাবার চেষ্টা করব।
হিরণ্যকশিপু তোমার সঙ্গে শত্রুতা করে তোমাকে পেয়েছিল, তাহলে আমার সঙ্গে আমি তোমার সঙ্গে মিত্রতা করতে চাইলাম, তোমাকে ভক্তি করতে চাইলাম, তুমি যখন এলে না তবে শত্রুতা করে দেখিয়ে দেবো যে তুমি আমার কাছে আসতে পারো কিনা। বাবা, ভক্ত যদি পাকা হয়, আহ্বান যদি ভালো হয়, তাহলে ভগবান ছুটে আসে। ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। মা খেত। একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকো তখন? ডাকার মতো ডাকবি, নিশ্চয়ই খাবে। না না, আমাকে দেখিয়ে দাও কি করে। আরে বললাম তো আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ঠাকুর বুঝলাম না কাকে আকুলতা। এদিকে এদিকে। ঠাকুর কি করলো, তাকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে? ওরে, প্রাণ বেরোনোর জন্য যেমন আকুপাকু করে, ভগবানকে ডাকার সময় তোর মন প্রাণ যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে? ভগবান আসবে। বাবা, আসলে কালিয়ানাগ যখন এইভাবে দেখেছিল ভগবান আসে নাই, তখন কি করলো, দাঁড়াও শত্রুতা করবো, এমন বিষ ঢালবো না এই জলের মধ্যে যে বিষের বাতাসে এই পথ দিয়ে যারা বেরোবে তা ছটফট ছটফট করে মরবে, আর মৃত্যুর আগে তোমাকে ডাকবে। আর তোমাকে যখন ডাকবে তখন তুমি এই জায়গাতে আসবে, আমাকে যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ। তাই লক্ষ্য করুন মায়েরা, কালিয়ানাগ এমন বিষ ঢাললেন, পদকর্তা বলছে, তাহার উপরে বাই যদি পাখি উড়ে যাই, তাহার উপরে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। পাখি উড়ে যদি পাখি উড়ে তাহার উপরে বাই, যদি পাখি উড়ে যাই, তাহার উপরে যদি পাখি উড়ে যায়, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ডাকিরে, বিষের জ্বালায় বিষের জ্বালায় তেজয় প্রাণ, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ডাকিরে। বিষের জ্বালায় বিষ জ্বালায় জয়ে পড়া। আমরা কোন অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি না প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু, যে বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। বিসর্জনে বিসর্জনে এই যে বিপদে পড়বেন তখন ভগবানকে ডাকবেন, আগে ডাকবেন না, তা তো হবে না। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো লাইনে দাঁড়াবেন, টাকা জমা না দিলে লাইনে দাঁড়ালে আপনাকে পুলিশ তো সরিয়ে দেবে।
আপনি ভগবানের কাছে ভক্তি সম্পদ জমা দেবেন, তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন। আপনি ভক্তি দেবেন না, তাহলে আপনি কৃপা পাবেন কি করে? এই জন্য আজকে আপনাদের একটা সুযোগ মিলে গেছে ভক্তি সম্পদ গোবিন্দ চরণে দেবার জন্য। এটা কিন্তু হরিনামের ব্যাংক, যেখানে আপনারা ভক্তি সম্পদ জমা দিতে এসেছেন। এই আসরে বসে যারা ভক্তিপূর্ণভাবে কীর্তন শুনে ভক্তি সম্পদ গোবিন্দ চরণে দেবেন, একদিন আপনার বয়স হবে, তখন আপনি চোখে দেখতে পাবেন না, রাস্তা দিয়ে চলে যাবেন, কানে শুনতে পাবেন না, পায়ে হাঁটতে পারবেন না, হাজার দিকে বজ্রপাত হবে, ভক্তের মাথায় বজ্রপাত হবে না। কেন? আপনি আগে থেকে ভক্তি সম্পদ জমা দিয়ে দিয়েছেন। হরি বল, হরি বল। এই জন্য বলে রাখি, বাড়িতে কিছু কাজ করবেন, যে কাজগুলো করলে আপনি গোবিন্দ চরণ পাবেন। একটা একটা করে বুঝিয়ে দিই, মন দিয়ে শুনবেন মাইরা। সবচাইতে বাড়ির মহত্বপূর্ণ জায়গা কোনটা? জোরে বলবেন। আপনার তুলসী মন্দির। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন, সবচাইতে বাড়ির দামি জায়গা কোনটা? তুলসী মন্দির। যার বাড়িতে তুলসী মন্দির আছে সেটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই ওটা হলো জমের বাড়ি। হরে কৃষ্ণ। এই যে তুলসী মন্দিরটাকে আপনারা যত্ন করে রাখবেন। একটা একটা করে বুঝিয়ে দিই, মন দিয়ে শুনে নিন। তুলসী গাছে জল দেবেন, অনেকে দেখবেন ভিজে কাপড়ে দেয়। শাস্ত্র কোনো জায়গায় বলে নাই ভিজে কাপড়ে দিতে, সবসময় শুকনো কাপড়ে দেবেন। প্রশ্ন করবেন ভিজে কাপড়ে দেবো না কেন? যে ভিজে কাপড়টা করে আপনি জল দেবেন, সেই জল যখন পায়ে ঠেকবে, সেই পায়ে মাখানো জল মন্দিরে যাবে, এই জন্য অপরাধ হয়। তুলসী মন্দিরের সামনে কোনো জুটো চটি রাখবেন না, মহা অপরাধের ভাগী হতে হবে আপনাকে। তুলসী মন্দিরের সামনে কোনো ময়লা নোংরা জিনিস রাখবেন না, তাহলে মহা অপরাধের ভাগী হতে হবে আপনাকে। এইবার বলে দিই, সূর্য ডোবার পরে কেউ কোনদিন তুলসী পাতায় হাত দেবেন না, তাহলে আপনি তো অপরাধের ভাগী হবেন, সারা জীবন আপনাকে কষ্ট পেতে হবে। কথাগুলো শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। ওই জায়গাতে ভগবান আছে। কেন? কৃষ্ণ প্রেয়সী তুলসী। সিনেমা দেখেছে কম বয়সের ছেলেরা, আপনারা অনেকে দেখেছেন। নায়কের সঙ্গে নায়িকার প্রেম, কিন্তু নায়কের সঙ্গে ভিলেনের ঝগড়া। ভিলেন যখন নায়ককে পারে না, তখন নায়িকাকে ধরে একটা বাড়িতে আবদ্ধ করে রেখে দেয়। ভিলেন জানে নায়িকাকে ধরলে নায়ক ছুটে আসবে। এখানে কৃষ্ণ প্রেয়সী নায়িকাকে তুলসী, তাকে যদি কণ্ঠে রাখি, তাকে যদি বাড়িতে রাখি, ভগবান এখানে ছুটে আসবেই, আপনার কোনো চিন্তা নেই, আসবেই পাক্কা। এবার বলে দিই আপনাদেরকে, তুলসী মন্দিরে জল দেবেন, কিন্তু ভিজে কাপড়ে দেবেন না মায়েরা, লাল পেরে সারা শাড়ি পরে দেবেন যদি পারেন। দাদা ভাইরা ধুতি পরে দেবেন। বৈষ্ণবদের কথা তো বলবো না, ওনারা তো একবারে পথের প্রতীক হয়ে আছেন, ওনাদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। আপনার দাদা ভাইরা সময় পান না, এক কাজ করবেন, একটা গামছা পরবেন কিংবা ধুতি করবেন। হাজার কাজ থাক, আপনি স্নান করার পর খেতে পারেন, 2 মিনিট সময় নিন তুলসী গাছে জল দেওয়ার জন্য, মঙ্গল আছে। আপনি 1 বছর দিন দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। শুধু শুনুন আর জীবনে কাজে লাগান। শুনবেন, চলে যাবেন, ব্যবহার করবেন না, লাভ নেই আপনার জীবনে। এই জন্য আপনাদেরকে বলে যাই, তুলসী মন্দিরে যখন জল দেবেন, প্রত্যেকটি বাড়ির যতজন আছেন সবাইকে শিখিয়ে দেবেন, জল দাও, শান্তি আশ্রয় ভালো হবে আপনাদের জায়গাটা। এইবার বলি, তুলসী মন্দিরে যখন জল দেবেন, তখন হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা বলতে বলতে জল দেবেন। কিন্তু গলায় কাপড় দিয়ে মায়েরা তো দেয়, বৈষ্ণবরা তো দেয়, আপনারা কিন্তু গলায় একটা কাপড় দেবেন। একটা গামছা পরেছেন, আর একটা গামছা গলায় দেবেন। এখানে বৈষ্ণব মন্ডলী যারা এসছেন, গলায় একটা উন্নি নিয়ে এসছেন। কেন নিয়ে এসছেন কেউ বলতে পারবেন? গলায় উন্নিটা কেন নিলেন? হ্যাঁ, বলে দিই আপনাদেরকে, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। যেমন দেখবেন বাবার শ্রাদ্ধ হচ্ছে, তখন আমার বাবা তো এবছর চলে গেছেন, ঠিক ভাদ্র মাসের 21 তারিখে তিনি চলে গেছেন আমাকে ছেড়ে। হঠাৎ মাত্র বলা চলে না, 81 বছর বয়স, কিন্তু যদি আমার বাবাকে কেউ দেখতেন, কেউ বলতেন না উনি 81 বছর বয়স। একবার শক্ত সমর্থ, একবারে ডাক্তারবাবু মানুষ ছিলেন, খুব হিসাব মতো খাওয়া দাওয়া করতেন, হিসাব মতো চালচলন করতেন, ব্যবহার করতেন, শরীরকে ফিট রাখতেন। আমাকে বলতো, কীর্তন করছিস, আগে দেহটাকে রক্ষা করতে হয়, ফুডিং ভালো দে, নিরামিষ খাবি কিন্তু ভালো ফুডিং দিবি, যেন শরীর তো ঠিক থাকে আর কি। তো তিনি বলতেন আমাকে, তিনি একটা সুন্দর কথা বলেছিলেন যে কীর্তনের খুব একটা আমি বুঝি না, কারণ আমি ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু একটা জিনিস বলে দিই তোকে। বলে কি? যে বাচ্চা ছেলে ওষুধ খেতে চায় না তেতো, আমরা চিনি মিশিয়ে দিই, তেতো ওষুধের সঙ্গে চিনি মিশিয়ে দিলে খেলে উপকার হবে। তা তত্ত্ব খুব একটা বুঝি না, সবাই তার তত্ত্ব বোঝে না। বৈষ্ণব মণ্ডলী বলে বইপত্র যারা পড়ে তারা বোঝে, এই সাধারণ খেটে খাওয়া মানুষ যারা কীর্তন শুনতে এসছে তারা তত্ত্ব কি বুঝবে? বুঝতে পারবে না। ওই জন্য বাবা বললে এক কাজ, চিনি মিশিয়ে দিবি। ওই জন্য কীর্তনের মাঝে মাঝে বাস্তবকে একটু ঢুকিয়ে দিই। ওই জন্য বাবা বললে এটা ঢুকিয়ে দিবি, দেখবি সবাই এক মনে ঠিক মতো নিতে পারবে। এই জন্য বলে দিই আপনাদেরকে, মন দিয়ে শুনবেন। এই দেখবেন বাবা মারা গেল, তখন একজন আমাকে বৈষ্ণব বললো, প্রদীপ তুই তো সবই জানিস বাবা, তোকে আর বলার কিছু নেই, তবে এক কাজ কর, যারা সেবাতে বসছে না গলায় কাপড়টা নিয়ে যা, নিয়ে বল ভালো হয়েছে তো সেবা, প্রসাদ ভালো হচ্ছে তো। তার মানে কি? আপনি যখন জল দেবেন, যখন বৈষ্ণবকে সেবা করাবেন, যখনই যা করবেন, তখন গলায় কাপড়টা দিয়ে করলে আপনার বিনয়ী ভাব আসবে। ওই জন্য বৈষ্ণবের এখানে উন্নীত থাকে না বিনম্রতা। যখনই এটা দিলেন, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু হয় না নিচু হয়? জোরে বলুন। হয়তো কোনো একজন উঁচু হয় বলছে, এমনি করে দেখাচ্ছে উঁচু হয়, বলছে আমার ঘরের কথা মনে করছে, আমি কি তোমার কীর্তন শুনছি? খালি আমাদের পাড়ার কজন এসছে, এদিক ওদিক তাকিয়ে দেখছি ওরা বসে গেল নাকি, এই চিন্তা করছি।
না না, ও চিন্তা করবেন না, আজকে ভগবানের চিন্তায় বসেছেন। এই চিন্তা করলে হবে না যে আপনি পাবেন, তবে এইটাকে আগে ঠিক করে যান। আগে পাত্রটা ভালো করুন, তবে তো পাবেন। পাত্র ভালো নাই, পেয়ে লাভ নাই, পাওয়াটাই বেকার হয়ে যাবে আপনার।